दोस्तों, आपने ट्रांस मेल और ट्रांस ফিমেল जैसे शब्दों के बारे में तो सुना होगा। এর মানে হলো এমন একজন মানুষ যে নিজের জেন্ডার পাল্টেছেন। আমাদের দেশে এমন অনেক মানুষ আছেন যারা ট্রান্স মেল অথবা ট্রান্স ফিমেলে কনভার্ট হয়েছেন। আর পশ্চিমবঙ্গেও এরকম একজন মহিলা আছেন। ঠিকই শুনেছেন, তিনি একজন সম্পূর্ণা ও মহিলা। তিনি নিজেকে পুরোপুরি মহিলাতেই পরিবর্তন করেছেন। তিনি হলেন ভারতবর্ষের প্রথম কোনো কলেজের ট্রান্সজেন্ডার প্রিন্সিপাল ডক্টর মানবী বন্দ্যোপাধ্যায়। এরকম আরো কয়েকজন হলেন আরিয়ান পাশা, পদ্মিনী প্রকাশ, জাহাদ ফাজিল প্রমুখ। কিন্তু আপনি কি জানেন, মানুষ ছাড়াও এমন কিছু অ্যানিমেল আছে যারা নিজেদের জেন্ডার পাল্টাতে পারে। আর অ্যানিমেলদের এই পদ্ধতিকে বলা হয় সিকোয়েন্সিয়াল হার্মাফ্রোডিটিজম। মাছেদের মধ্যে এই বিষয়টি সবচেয়ে বেশি দেখা যায়। এরকমই একটি মাছের নাম হলো ক্লাউনফিশ। ডিজনি পিকচার্সের ফাইন্ডিং নেমো ও ফাইন্ডিং ডরি নামে অ্যানিমেটেড মুভিগুলিতে ক্লাউনফিশকে খুব সুন্দরভাবে পিকচারাইজ করা হয়। যদি কোনো ক্লাউনফিশের ফিমেল পার্টনার মারা যায় তাহলে সে নিজেকে মেলে কনভার্ট করতে পারে, আবার মাস 6 পরে সে ডিমও দিতে পারে। এটি হলো ওয়ান সাইডেড ট্রান্সফরমেশনের একটি উদাহরণ। আর এর রিভার্স ট্রান্সফরমেশন দেখা যায় ব্লু হেড রাসফিশের মধ্যে। ব্লু হেড রাসফিশ মাছের কোনো দলে যদি সব মেল ফিশ মরে যায় তাহলে দলের সবচেয়ে বড় ফিমেল ফিশ নিজেকে মেল ফিশে কনভার্ট করে নিতে পারে। আর কিছু অ্যানিমেল আছে যারা বোথ সাইডেড ট্রানজিশনসও করতে পারে, যেমন কোরাল। একটি রিসার্চ স্টাডি থেকে জানা গেছে যে একটি লেকের জলে অত্যধিক পরিমাণে পেস্টিসাইড মিশে যাওয়ায় লেকের জল এতটাই দূষিত হয়ে যায় যে লেকে থাকা ব্যাঙদের মেল হরমোন টেস্টোস্টেরন প্রোডাকশন প্রায় বন্ধ হয়ে যায় ও ফিমেল হরমোন ইস্ট্রোজেন উৎপাদন অত্যধিক বেড়ে যায়। এর ফলে প্রায় সব মেল ফ্রগ ফিমেলে কনভার্ট হয়ে যায়। I hope you like this video. Thanks for watching.